অসমতা, কিছু নির্দিষ্ট আমদানিকারকগণ দ্রুত আইপি পেল হিলি স্থলবন্দরের অনেক আমদানিকারকগণ যেমন মেসার্স রায়হান ট্রেডার্স, এসবি ট্রেডার্স, মেসার্স এইচকে ট্রেডার্স, মেসার্স সততা বাণিজ্যালয় সহ আরও অনেক প্রতিষ্ঠান গত অর্থ বছরে 20,000 থেকে 10,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছেন, কিন্তু বর্তমানে পেঁয়াজের আইপির জন্য আবেদন করলেও তারা আইপি পাননি। এতে ব্যবসা পরিচালনার জন্য একটি অসম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্ণ আটকে থাকা ও আর্থিক ক্ষতি। পেঁয়াজের আইপি ইস্যু হওয়ার কারণে অনেক আমদানিকারকগণ ভারত হইতে পেঁয়াজ ক্রয় করেছে। যেহেতু ভারতের পেঁয়াজ গাড়ি লোড করার পর তা বন্দরে পৌঁছাতে 5-6 দিন সময় লাগে, তাই আইপি বন্ধে হঠাৎ ঘটনায় অনেক আমদানিকারক প্রায় 150টি পেঁয়াজের গাড়ি পাইপ লাইনে আটকে আছে। এই গাড়িগুলো প্রবেশ করতে না পারলে আমদানিকারকরা বিপুল আর্থিক ক্ষতির শিকার হবে। কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ। আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করেন দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীল রাখতে। হঠাৎ করে আমদানি বন্ধ হলে একদিকে যেমন আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে বাজারে পেঁয়াজের সংকট তৈরি হবে এবং দাম বৃদ্ধি পাবে, যার ফলে ভোক্তাদের উপর চাপ বাড়বে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে বার্তা। নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সরকারের পক্ষে আরও স্থিতিশীল ও সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানানো হইল। যেমন আমদানিকারকগণ ইতিমধ্যে আইপির জন্য আবেদন করে ভারতে গাড়ি লোড করে রেখেছেন, তাদের জন্য বিশেষ বিবেচনায় একটি নির্দিষ্ট সময়ের জন্য পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আমদানি ও রপ্তানিকারক সমিতিগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় সাধন করা। এই সংবাদ সম্মেলনকে আমদানিকারকদের সংকট তুলে ধরতে এবং সরকারের কাছে তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্য একটি শক্তিশালী মাধ্যম। আরো উল্লেখ থাকে যে আজকে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের পক্ষ থেকে জরুরিভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাংলাদেশ সরকার আইপির জন্য 14 তারিখে পেঁয়াজের আইপির জন্য অনুমতি দিয়েছিল, সেটি হঠাৎ করে 19 তারিখে এসে বন্ধ করে দিয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই আইপির ধরনটা একটু অন্যরকম ছিল। অন্যান্য তুলনায় যেভাবে যতটুকু আবেদন করেছে 2,000 টন, 4,000 টন, 5,000 টন আইপি দিয়েছে, এবারে সর্বোচ্চ একটি প্রতিষ্ঠানকে 30 টন করে আইপি দিচ্ছে। এই আইপি দেওয়ার ক্ষেত্রে অনেক বৈষম্য সৃষ্টি হয়েছে। অনেক আমদানিকারকরা দরখাস্ত করে আইপি পায়নি। এই হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ার জন্য আমাদের বর্ডারে ইন্ডিয়া হিলিতে প্রায় 60-70টা গাড়ি গতকাল পর্যন্ত ছিল, আজকে আরো বাড়বে। প্রায় 100 থেকে 150টা গাড়ি পাইপ লাইনে আসছে। এই গাড়িগুলো যদি বাংলাদেশে না ঢুকে আমদানিকারকরা যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হবে। আমরা আশা করব জরুরি ভিত্তিতে আমাদের হিলি স্থলবন্দর এবং ইন্ডিয়াতে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো 2-1 দিনের মধ্যে বিশেষ কোনো বিবেচনায় বা কোনো আইনের মাধ্যমে এই গাড়িগুলো ঢোকার অনুমতি দিবে এবং আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বাঁচাবে সরকার, এই আশীর্বাদ আমরা করছি।